নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আপনাদের সাথে আমি সুমন চক্রবর্তী আমার এই ইউটিউব চ্যানেল দ্য গোল্ডেন প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার নিবেদন আমেরিকান কবি ও সাহিত্যিক র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা একটি বিখ্যাত কবিতা দ্য ব্রহ্মা। র্যালফ ওয়াল্ডো এমারসন বা R.W. এমারসন তিনি ছিলেন 19 শতকের একজন অত্যন্ত প্রভাবশালী আমেরিকান প্রাবন্ধিক, কবি এবং দার্শনিক। তিনি নিউ ইংল্যান্ড ট্রান্সেন্ডেন্টালিজম বা অতীন্দ্রিয়বাদী আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন, যা মূলত আত্মনির্ভরশীলতা এবং প্রকৃতির আধ্যাত্মিক গুরুত্বের ওপর জোর দিয়েছিল। হেনরি ডেভিড থরিও, র্যালফ ওয়াল্ডো এমারসন এবং ওয়াল্ট হুইটম্যান ছিলেন এই আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। 25শে মে 1803 খ্রিস্টাব্দে তার জীবনকাল, তার জন্ম হয় এবং তিনি মৃত্যুবরণ করেন 27শে এপ্রিল 1882 খ্রিস্টাব্দে মাত্র 79 বছর বয়সে। তার দর্শনের মূল ভিত্তি ছিল ব্যক্তিগত স্বাধীনতা, অন্তর্দৃষ্টি এবং ঈশ্বরের সাথে প্রকৃতির গভীর সম্পর্ক। তিনি মানুষকে সমাজের প্রথাগত গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজের অন্তরাত্মার ওপরে বিশ্বাস রাখতে উৎসাহিত করতেন। তার বিখ্যাত প্রবন্ধগুলির মধ্যে হলো সেলফ রিলায়েন্স, নেচার এবং দ্য পোয়েট। 1841 সালে প্রকাশিত দ্য এসেইজ ফার্স্ট সিরিজ এবং 1844 সালের দ্য এসেইজ সেকেন্ড সিরিজ তার চিন্তাধারার শ্রেষ্ঠ নিদর্শন। র্যালফ ওয়াল্ডো এমারসনের চিন্তা, ভাবনা এবং দার্শনিক ক্ষমতা আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আমেরিকান সাহিত্য তথা গোটা বিশ্ব সাহিত্যের এক নতুন মোড় খুলে দেয়। তার লেখা একটি বিখ্যাত কবিতা দ্য ব্রহ্মা আমার আজকের নিবেদন। Brahma by Ralph Waldo Emerson. If the raid slayer think he slays, or if the slain think he is slain, they know not well the subtle ways I keep and pass and turn again. Far or forgot to me is near, shadow and sunlight are the same. The vanished gods to me appear, and one to me are same and fame. They reckon ill who leave me out, when me and they fly. I am the wings, I am the doubter and the doubt, I am the hymn the Brahmin sings. The strong gods pine for my abode, and pine in vain the sacred vein. But thou, meek lover of the god, find me, and turn thy back on heaven. উপস্থাপনা করলাম দ্য ইংলিশ ন্যারেশন অফ দ্য ব্রহ্মা বাই র্যালফ ওয়াল্ডো এমারসন। আমার পরবর্তী নিবেদন এটির বাংলা সারাংশ। আমেরিকান দার্শনিক ও কবি র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা 1856 সালে ব্রহ্মা কবিতাটি রচনা করেন। তা 1857 সালে প্রথম প্রকাশিত হয়। হিন্দু ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা এবং উপনিষদের অদ্বৈতবাদী দর্শনের দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি এই কবিতাটি লিখেছেন। এমারসন এই কবিতায় ব্রহ্মাকে অর্থাৎ মহাবিশ্বের সর্বোচ্চ আত্মাকে বক্তা হিসেবে উপস্থাপন করেছেন। এই কবিতার মূল বিষয়বস্তু ও দর্শন হল সার্বজনীন একত্ব। এই কবিতায় বারবার বলা হয়েছে যে জীবন ও মৃত্যু, ভালো ও মন্দ এবং পাপ ও পুণ্যের মতো আপাত বিপরীত বিষয়গুলি আসলে একই। সব কিছুই সেই পরম শক্তি অর্থাৎ ব্রহ্মার অংশ, সৃষ্টিকর্তা ও সৃষ্টির মিলন। আই এম দ্য ডাউটার অ্যান্ড দ্য ডাউট, আমি সংশয়বাদী এবং আমি সংশয়। এর মাধ্যমে কবি বুঝিয়েছেন যে স্রষ্টা ও সৃষ্টি আলাদা কিছু নয় এবং বস্তুগত স্বর্গের চেয়ে আধ্যাত্মিকতা শ্রেষ্ঠ। শেষ স্তবকে বলা হয়েছে যে সাধারণ দেবতারা ব্রহ্মার সান্নিধ্যে পাওয়ার জন্য আকুল হন। যারা ভালো এবং ধার্মিক তারা পার্থিব বা স্বর্গীয় মোহ ত্যাগ করে এই পরম সত্য বা ব্রহ্মাকে নিজের ভেতরেই খুঁজে পান। কবিতাটি আমাদের শেখায় যে কীভাবে নিজের অন্তর্দর্শন এবং ব্রহ্মাকে জাগরিত করে নিজের আলোক দর্শনকে অনুভব করতে হয়। র্যালফ ওয়াল্ডো এমারসন ছিলেন আমেরিকান একজন দার্শনিক এবং কবি, কিন্তু তবুও তিনি ওয়েস্টার্ন হয়েও ইস্টার্ন চিন্তাভাবনা এবং ভারতীয় শাস্ত্র, ভারতীয় ধর্ম এবং ভারতীয় নীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ব্রহ্মা কবিতাটি লিখেছিলেন। এর থেকেই আমরা একটা জিনিস শিখতে পারি যে সাহিত্য দর্শনের কোনো ইস্টার্ন ও ওয়েস্টার্ন হয় না, এটি সমগ্র পৃথিবী জুড়ে সর্বজনীন। শেষ করলাম আমার দ্য ব্রহ্মা বাই র্যালফ ওয়াল্ডো এমারসনের নিবেদন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই কবিতাটি আপনাদের ভালো লাগবে এবং আমার এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং